ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, মোস্তাক হোসেন বাবলু, তানভীর চৌধুরী রুবেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, সদস্য সচিব খজবুর রহমান খোকন। কর্মী সম্মেলনটির সঞ্চালনায় ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু। কর্মী সম্মেলনে আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। চেষ্টা করছেন আপনাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। দল থেকে বহিষ্কৃত হয়েও আপনারা দলের মাধ্যমে করতে চান, দলের নেতৃত্ব দিতে চান, এটা কোনোদিন হবে না। গত 17 বছর আওয়ামী লীগ যে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, বাংলাদেশের অর্থনীতি লুটপাট করেছে, বাংলাদেশের প্রশাসনকে ভেঙে চুরমার করে দিয়েছে, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। সমস্ত প্রতিবাদের অংশ হিসাবে আগামী নির্বাচনে যেই প্রার্থী হোক, আমরা বিশ্বাস করতে চাই আলফাডাঙ্গাতে বিএনপি প্রার্থী বিজয় লাভ করবে। কিন্তু সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। শুধুমাত্র নির্বাচনের প্রার্থীর দিকে তাকিয়ে থাকলে কোনো প্রার্থী বিজয় লাভ করতে পারে না। আমরা যারা কর্মী রয়েছি, আমরা যারা নেতা রয়েছি, আমরা যদি মানুষের কাছে যেতে পারি, আমরা যদি মানুষের কাজ করতে পারি, আমাদের কাজ যদি মানুষ কষ্ট না পায়, আমাদের আচরণে যদি কষ্ট না পায়, তাহলে সেটা সম্ভব মানুষের ভোট নেওয়া। ঠিক কিনা বলে? এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে 16 বছরের মানুষের মুক্তি পাওয়ার লক্ষ্যে যে দাবি, সেই দাবির আমানত রয়েছে সরকারের কাছে। সরকার ইতিমধ্যে বলেছে সামনে 26শে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় জনগণের কাছে ক্ষমতা ফেরত দেওয়ার জন্য, জনগণের কাছে ক্ষমতা দেওয়ার জন্য জনগণের ম্যান্ডেটে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা সেই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী, আমাদের নেতা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বলেছি যে আমরা এই দেশের মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দুর্নীতিগ্রস্ত সমস্ত প্রতিষ্ঠানকে মুক্ত করে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো করতে চাই।